রাত প্রায় 2টা। পুরো বিল্ডিং নিঃশব্দ। শুধু রাত তখন 2:33 বাজে। করিডোরে কেউ নাই, পুরো করিডোরটা ফাঁকা ছিল। কিন্তু হঠাৎ স্ক্রিনে একটা ছোট ছায়া দেখা গেল, যেটা করিডোরের এক পাশে ছিল। এটা কোনো মানুষ না, স্পষ্ট কিছু না, শুধু একটা লম্বা বিকৃতি ছায়া, যেটা ধীরে ধীরে তার দরজার সামনে এসে থামলো। কিন্তু রাহুল তখন ভয় পেয়ে যায় যখন দেখে গেটের সামনে এমনকি করিডোরে কেউ নেই, কিন্তু একটা ছায়া আছে। হঠাৎ সেই ছায়াটা কিছুক্ষণের মধ্যেই মিশে গেল। তখনই আবার স্ক্রিনটা হঠাৎ বন্ধ হয়ে যায়। রাহুলের বুক ধরপড় ধরপড় করতে লাগে। সে তখন অফিসে বসে ভাবতে লাগলো, এটা কে বা কি ছিল। সে এটার কোনো উত্তর খুঁজে পেল না। তখনই রামু চলে আসে। তখন সে এই কথাগুলো রামুকে বলে। রামু এই কথাগুলো বিশ্বাস করলো না। তখনই রাহুল বলল, তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি নিজেই ফুটেজ দেখানো কালকে রাতে। তো আবার সেই কালকে রাতে ফুটেজ চালানো হলো। আবার রাত 2:33। ফুটেজে তখন তেমন কিছু দেখা যাচ্ছিল না। পুরো করিডোরটা ফাঁকা ছিল, কোনো ছায়াও ছিল না। রাহুল বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। তখন দ্রুত সে তার নিজের রুমে ফিরে গেল। রুমে ঢুকেই সে অদ্ভুত কিছু অনুভব করল। তো সে এই বিষয়টাকে ইগনোর করে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে একটুও ঘুম আসছিল না। তো সে ভাবলো শুয়ে না থাকে, একটু মার্কেট থেকে ঘুরে আসি, একটু মাইন্ডটাকে ফ্রেশ করে আসি। তো সে চলে গেল মার্কেটের দিকে। তার আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়।
মজার গল্প নিয়ে আসবো, তা দেখার জন্য এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। মজার প্লাস হরর ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে, তা দেখার জন্য এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো।